দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদী একসময় আন্তর্জাতিক নৌপথের অংশ ছিল। খরস্রোতা এই নদীকে ঘিরে ঝালকাঠি বন্দর এবং বাকেরগঞ্জ হয়ে উঠেছিল দক্ষিণ অঞ্চলের অন্যতম ব্যবসা কেন্দ্র। আর পিরোজপুর ছিল তার ট্রানজিট রুট। তবে সেসব এখন সোনালী অতীত। বরং পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতায় গতি হারিয়েছে কচা ও বলেশ্বর। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2019-20 অর্থ বছরে 3,82,00,000 টাকা ব্যয়ে পিরোজপুর শহরের খিয়াঘাট ও এর সংলগ্ন এলাকার 219 মিটার নদীর তীর সংরক্ষণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোনা ট্রেডার্স মাইশা। কাজ শেষ করার সময়সীমা ছিল 2022 সালের মে মাসে। এ প্রকল্পের কাজে নদীর তীর সংরক্ষণে সঠিকভাবে ব্লক প্লেসিং এর কাজ করা হয়নি, বরং ঠিকাদারি প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে মাঝ নদী পর্যন্ত ব্লক ডাম্পিং করে রাখে। স্থানীয়রা জানায়, ব্লকের কারণে নদীর পাড়ে পণ্যবাহী নৌযান ভিড়তে পারে না। এছাড়াও ডুবোচরের কারণে কোনো জাহাজ আসতে পারে না। এতে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাহাজ আসতে পারতেছে না, তারপরে হচ্ছে আপনার বড় বড় লঞ্চ গুলো আসতে পারতেছে না, যার কারণে নদী ভিত্তিক যে কর্মসংস্থান গুলো ছিল সেগুলো সম্পূর্ণ প্রায় বন্ধের দিকে চলে গিয়েছে। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমরা যে পিরোজপুরবাসী যে পানিটা খাই, এই পানিটা সম্পূর্ণ আসে নদী থেকে। নদীর পানিটাকে পরিশোধন করেই সাপ্লাইতে আসে। এই নদীটা যদি এভাবে শেষ হয়ে যায়, পানির সংস্থান কোথা থেকে আসবে? এই পাথর লাগছে এইতে বেশি হয়েছে। নদীটা খনন করলে ঘাটটা হইলে আমাদের সবাই সুবিধা হয়। লঞ্চা লাগো, ট্রলার লাগো, নৌকা লাগো, সবাই। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা নদীতে ব্লকের কাজ যখন করেছিল, তখন স্থানীয়রা তাদের অনুরোধ করেছিল যেন ঠিকমতো ব্লকগুলো ফেলা হয়। কিন্তু তারা কথা না শুনেই নিজেদের ইচ্ছে মতো ব্লক ফেলে। তার কারণে এখন সংকটে এলাকাবাসী। আমরা এক্সিএমকে বারবার বলছি, ঠিকাদারকে বলছি, কোনোভাবে তারা আমাদের কথা কর্ণপাত না দিয়ে তারা ইচ্ছা মতো ভাবে তারা যা খুশি ব্লক ফেলাই গেছে। কোনো এতে পিরোজপুরবাসী সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি দ্রুত নদী পুনর্খনন না করে, তাহলে এ শহরে বসবাস করার মতো কোনো অবস্থা থাকবে না। বর্ষার সময় নদী ভরাট হয়ে শহরের জলাবদ্ধতার সৃষ্টি হবে। বলেশ্বর নদী খনন ও ব্লকগুলি অপসারণ করা দরকার। আগে মানুষের মুখে প্রচারিত ছিল আমাদের এই নদীর নামে, মানুষের মুখে মুখে বলতো যে দেবে বলেশ্বর পারি সে হবে রারি। কিন্তু দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই নদীর আজকে এই অবস্থা, করুণ অবস্থা। মাঝখানে মানুষ হাঁটতে যাইতে পারে, শুধু এক পিলের জন্য হাঁটতে যাইতে না। খুবই ভয়াবহ নদীর অবস্থা। এরকম 2-3 বছর থাকলে পানি পাওয়াটা অনেক সংকট হয়ে যাবে বর্তমান যে অবস্থা। তাই দ্রুত এই নদীটি খনন করা দ্রুত দরকার। নদীটা তো আসলে ভরাট হয়ে গেছে, এখন এটা খনন করার দরকার। কারণ অনেক ছোট হয়ে গেছে। আগে বড় বড় জাহাজ স্টিমার চলতো, এখন আর চলে না। ঢাকার লঞ্চ আসতো, এখন আর আসে না। এখন ওই জাহাজ ছোট ছোট বলগেট টেলগেট আসে, পানি তো থাকেই না। এ নদীতে আগে বড় বড় কার্গো জাহাজে করে সরকারি খাদ্যশস্য এবং ইট, বালু, পাথর পরিবহন করা হতো। এখন ব্লকগুলোর জন্য খেয়া নৌকাও চলতে পারে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ড্রেজিং হলে বলেশ্বর নদীর নাব্যতার সংকট কেটে যাবে এবং নদীর স্রোতের পরিমাণ বেড়ে যাবে। তখন এ সংকট কেটে যাবে। ডাম্পিং করা হয়েছে। ডাম্পিং করার পরে আমাদের সাধারণত ব্লকের উপর পলি পড়ে থাকে। পলি পড়ে ব্লকের উপরে পলি পড়ে এবং চরের মতো সৃষ্টি হয়। আর মরা বলেশ্বর নদী যেটা, এটা দীর্ঘদিন যাবৎ খনন না করার কারণে নদীটার নাব্যতার সংকট সৃষ্টি হয়েছে এবং গভীরতা হ্রাস পেয়েছে। এবং এখানে আপনি নিশ্চয়ই জানেন যে মরা বলেশ্বর নদীর উপর একটা ব্রিজও আছে। সেই ব্রিজের কারণেও আসলে নদীর নাব্যতাও হ্রাস পেয়েছে, প্লাস সবকিছুই হ্রাস পেয়েছে। সেই আলোকে আমরা একটা ড্রেজিং প্রপোজাল পাঠিয়েছি। 6 কিলোমিটার এই নদীর ড্রেজিং, প্রশস্ত 90 মিটার, গভীরতা 2 মিটার ধরে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা প্রপোজালটা দিয়েছি খুলনা, আমাদের মেকানিক্যাল ড্রেজার আছে, তারা তাদের এই অর্থ বছরে এরকম পিরোজপুরে 2টা, মরা বলেশ্বর আর টগরা, এই 2 জায়গায় তারা ড্রেজিং কার্যক্রম নিতে পারে। যদি তারা ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করে, আশা রাখি যে সেক্ষেত্রে মরা বলেশ্বর নদীর নাব্যতা ফিরে পাবে। নৌকা চালাতে গেলে নদীর মাঝে ডুবোচরে আটকে যায়, আবার নদীর মাঝে থাকা ব্লকে বেঁধে নৌকার তলে ফাটল ধরে, যার জন্য কিছুদিন পর পর নৌকা মেরামত করতে হয়। ভাঙন থেকে শহর রক্ষায় বাঁধের নামে অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় নদী এখন মৃতপ্রায়।
তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।